ঘন তুমি এটা বলে গেছি তিনি বললেন আর বর্তমান সময়ের কথা সরিয়ে গেলে প্রত্যেকে একই মন্দিরে দাঁড়িয়ে গেল। এই দুই নারীর অবস্থা দুই বিপরীত মেরু। একজন যার শৈশব নেই, কৈশোর নেই, আর যৌবন থেকে কল্পনা করে সেই রাজ্যের নাম রাজার নাম অচ্ছুত। এই মহারাজ দশরথ কেকন রাজ্যের রাজত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করে বার্তা পাঠালেন। জানেন তাদের রাজা অশ্বপতি এমন একজন মানুষ যার কাছে কেউ কিছু চাইলে ধর্ম ছাড়া আর সব কিছু দিয়ে দিতে তিনি প্রস্তুত। মহারাজ রাজা সরকার আমাদের পরম মিত্র, তিনি সমগ্র জাতি এবং আমাদের মতো অনুভূতি হিসেবে হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আর মহারাজ দশরথ তিনি দেবতাদের হয়ে আমাদের বিরুদ্ধে। এই সমস্ত আর্য রাজারা নিজেদের রাজ্যের সীমাকে বাড়াতে ক্রমাগত পদাগত পরাজিত রাজার সংখ্যা বাড়িয়ে নিজেদের রাজ্যের সীমাকে নিজেদের ক্ষমতা দমন দেখার অভ্যস্ত এরা। আপনাকে ভীষণ বিস্তারিত মনে হচ্ছে। আমাদের আপ্যায়নের কোন অসুবিধা থাকলে আপনি বলুন, আমি তোমার সাথে চেষ্টা করবো। যখন কোন বিপদে বা দুঃখের মধ্যে পড়ে তখন সৃষ্টিকর্তা স্বয়ং তার সম্মুখে পরিত্রাণের পথ সাজিয়ে রাখেন। আর আমি সেটা বুঝতে পারি না, কিন্তু আমার সৌভাগ্য স্রষ্টার সেই ইঙ্গিত আমি সম্পূর্ণরূপে করতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন যখন ক্ষমতাবান তার তফাৎগুলো দূর করে দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তখন তার মধ্যে লুকিয়ে থাকে অভিমানের বউ, আর তখন বিনয়ের মধ্যে থাকে প্রগাঢ় দ্বন্দ্ব। রাজার সঙ্গে প্রত্যাখ্যানে মহারাজ দশরথ সহস্র ঘনায় প্রকটিত হলেন। ঘাড়ে বসে এই কন্যাকে বুকে জড়িয়ে নিয়ে সব কিছু ভুলে রানী এই ঘোষণা শোনা মাত্রই অনেক গল্প কাহিনী আপনাদের সকলের জানা। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তিন ভাইয়ের ছয় বন্ধু, প্রত্যেকে তাদের মা, কিন্তু সবচেয়ে বেশি আদর আর আবদার কিন্তু রানী বলেই গেল। এই খবরটা দিয়ে গেলেন না, দাসীদের মুখ থেকে তোমাকে কেন শুনতে হলো? মহারাজ তোমার সঙ্গে পরামর্শ পর্যন্ত করলেন না। আর পরও তো যখন কে করা যাচ্ছে তখনই মধ্যরাতে এই ঘটনা করতে হলো। একবার সোজা হয়ে দাঁড়াও, চোখ তুলে জিজ্ঞাসা করো, এই রাজ্যের এত সম্পদ, এত বিলাস, এত সমৃদ্ধি, এর উৎস কি? কারা কারা মুখ বুঝে এই সমস্ত সম্পদের উপকরণ রাজভান্ডারে পৌঁছে দিতে বাধ্য? তখন দেখবে কাকে বলে নির্যাতন। কি করে পুঁজি মন্থরাজ্য পরামর্শে মহারাজ দশরথের স্বাধীন সাম্রাজ্যে অন্ধকার নদী এসেছিল। যাবার আগে হয়তো তিনি শুনে গিয়েছিলেন বংশের উত্তরাধিকারীর সিংহাসন আরোহণের কথা।